নবীর পাশে বসে পড়লেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি আপনার বাল্যকালের সঙ্গী, আমি আপনার তরুণের সঙ্গী, আমি আপনার হিজরতের সঙ্গী। হুজুর আজকে আমি আবু বকর, আমাকে রেখে আপনি বিদায় নিলেন, আমাকে রেখে আপনি চলে গেলেন। আমি আবু বকর মনের কথাগুলো, দুঃখগুলো আর কার সঙ্গে শেয়ার করব? সিদ্দিক আকবর আল্লাহ নবীর মুখের দিকে চাদরটা আলগা করে দয়ার নবীর পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। ওদিকে মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, তোমরা কেউ আমাকে যেন আর আযান দিতে বলবা না, আমার নবী নাই, আমি বেলাল আর আযান দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা উঁচু করে বলছেন, কেউ যদি বলে নবী নেই, নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গর্দান আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি যদি ভেঙে পড়ি এদের সান্ত্বনা দেবে কে? সিদ্দিকে আকবর চোখের পানিটাকে মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, সাহাবীদের মাঝে চলে গেলেন। ও নবী পাকের সাহাবীরা, ও ভাই ওমর, এমন পাগলামি করো না ওমর, তুমি কি আমার নবীর পাক জমানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনুনি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকে ইন্তেকাল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। বাড়ির বড় যে হয়, বিপদে মুসিবতে ঝড়টা বেশি তার উপর দিয়ে যায়, কথা ঠিক কিনা বলে? সিদ্দিক আকবর চোখের পানিটা মুছে ফেলে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। যে নবীকে সাহাবীরা এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না, সেই নবীকে সাহাবীরা কবরের মাটিতে শুইয়ে দেবে। ও আল্লাহ নবী কবরে মাথার দিকে নেমেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে পায়ের দিকে নেমেছেন। নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে মাঝখানে নেমেছেন। আবুল ফজল আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, ওই আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন। ও ইবনে আব্বাস,
আব্বাস খুলে দাও, খুলে দাও। একটা বার দয়ার নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও। নবী আমার বাল্যকালের সঙ্গী, নবী আমার সঙ্গে, নবী আমার হিজরতের সঙ্গী দয়ার নবীর চাঁদ মুখখানা একবার দেখেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক ডুগুরে কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার দয়ার নবীর নূরের মুখটা দিকে চেয়ে দেখো। দয়ার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। দয়ার নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম দয়ার নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমি আমার নবীর পবিত্র জবানের পাশে আমি আমার কানটাকে নিয়ে গেলাম। নবী আমার কবরের মাটিতে শুয়ে বলতে লাগলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? তাহলে নবী দুনিয়াতে কেঁদেছেন, কবরে শুয়েও আমাদের কথা কাঁদছেন কিনা? নবী বলেছেন আমার বেঁচে থাকাটাও কল্যাণ, ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। ও আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার দাবিতে, আমার আবদারে, আমার দাবিতে প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার উম্মতের আমলনামাটা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবে। জোরে হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রতি সোমবার এবং শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আল্লাহ পাক আমার উম্মতের আমলনামাটা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবে। আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমলনামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার রওজা পাক থেকে উম্মতের আমলনামার গুনার জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব। আল্লাহ পাকের কাছ থেকে উম্মতের জীবনের আমলনামার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এমন নবী কি আছে? তাহলে নবী কবরে শুয়ে শুয়েও কাদের চিন্তা করছেন? একটু জোরে বলেন। আমাদের চিন্তা। সেই নবীকে আমরা ভালোবাসি? একটু কথা বলেন, হ্যাঁ না বলেন। বাসি তো? আমি জানি আমরা সবাই বলি ভালোবাসি। আচ্ছা ভাই, আমার মুরব্বীরা সকালে হাতে একটা 1000 দানার তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এটা কি ভালোবাসা হলো? কথা বলেন। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করতে বলেছে সেটা করো, আর নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও।
যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। কিনা বলেন? জি। আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাই, দেখি নবীর করতে বলা কাজ আমরা কতটা করছি। আরে নবীকে ভালোবাসি মানে নবীর যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগবে, নবী যেটা পছন্দ করতেন সেটা আমার পছন্দ হবে, তাই তো নাকি? আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত্তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি, ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি, কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। জোরে বলুন, জোরে বলেন। নবী বলেছেন আমি তিনটে জিনিসকে ভালোবাসি, আত্তিবা খুশবু আতর ভালোবাসি, আর নিসা নারী জাতকে ভালোবাসি, 3 নম্বর কুররাতু আইনি আস-সালাত, আমার চোখের শান্তি হলো নামাজ। ভাই শেষের দিক থেকে ধরে আসি, নামাজির সংখ্যা বেড়েছে না কমেছে? একটু হ্যাঁ না বলেন। শুক্রবারে মুসল্লি বেড়েছে, সাপ্তাহিক মুসল্লি বেড়েছে, কথা ঠিক কিনা বলেন? তবে এই সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে যায়, এরা এত ব্যস্ত দেখবেন মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন ঢুকছে আর 2 রাকাত পড়েই পালাচ্ছে। কথা সত্য না মিথ্যা? আপনাদের কি হচ্ছে আমি জানি না, 2 রাকাত পড়েই পালাচ্ছে। শোনো, যারা 2 রাকাত পড়ে পালিয়েছো, বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, এই যারা আখিরি জোহরের নামাজ পড়লো না, এদের বছরে 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে। এরা কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে না, যাবে না। মসজিদে গেলে এত ব্যস্ত কেন? দেখবেন মসজিদে ইমামের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে বলছে এই ইমাম আর চলবে না, এরে বাদ দে। কেন? বলছে খেয়ে খেয়ে না গায়ে চর্বি জমে গেছে, দোয়া ধরে তা ছাড়ে না, ও যেন কি খাওয়া খেয়ে দিয়েছে। যে লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ইমামের সমালোচনা করছিল, সেই লোকটাই দেখবেন আবার ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ না বলেন। মসজিদে গেলে জমের জ্বালা চড়ে, মসজিদে যে শুধু পিলার খুঁজতেছে, কোন পিলারের গলায় দাঁড়াবে। আল্লাহু আকবার, টাপাটাপ কম্পিউটারের মতো মারতেছে, কি বলেছ খোদাই জানে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরি, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়বে, আল্লাহুম্মা আমিন। ওসব তাসবিহ পড়ার সময় আল্লাহ, জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, যেন মাল যেন সব রেখে গেছে। ওর ডেকে জিজ্ঞেস করেন, চাচা এত এই পাটির দাঁড়ানো দোয়াটা বলো দিন। বুঝছে খোকা ওইটা বড় মতন তো ওইটা হয় না। আত্মাহিয়াতুটা বলো দিন। বলছে খোকা একই ব্যাপার, ওইটা বড় বলে ওইটা হয় না। দোয়া কুনুতটা বলো দিন। চাচা ওই একই ব্যাপার, কথা বড়গুলো হয় না। তো তোমার হয় না, তা তুমি এত মাল চাচ্ছ কেন? হ্যাঁ, ভুয়ো রেশন কার্ডে কত মাল নেবে? তুমি মসজিদে বসে একটু শেখার চেষ্টা করো না, সময়টা দাও না। তুমি যদি শিখতে শিখতে, কোরআন শিখতে শিখতে, পড়তে পড়তে যদি মারাও যাও,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। জোরে বলুন কোথায় নাই, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আমরা সময় বাজারে বেশি দেই না মসজিদে বেশি দেই? একটু জোরে বলেন। সর্বনাশ, এখন সব মোড়ে মোড়ে চায়ের দোকান, আর চায়ের দোকান মানে একটা মহিলা দোকানদার, এখন মেয়ে ছেলে দোকানদার বেশি। কচির বাপ বুঝে গেছে আমি হলি আর খদ্দের হবে না, কচির মারে বসালি খদ্দের চাপ বাড়বে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ফুরফুরাই গেছে একটা তাবিজ নেছে, বলে হুজুর একটা তাবিজ দেন, দোকানে যেন বেচা কেনা হয়। বসিরহাটে গেছে, ওখান থেকে একটা তাবিজ এনেছে, হুজুর একটা বেচা কেনা বেশি হয়। একটা খাজা বাবার মাজারের ফটো লাগিয়েছে, একটা গাজী বাবার মাজারের ফটো লাগিয়েছে। এরপরেও ওর ভরসা হয়নি, ফের একটা তক্তগোশ ফেলে 4টে করে লোক ফিট করেছে, বলে তোরা 4 জন মিলে একটু মোনাজাত কর। মোনাজাত বুঝেন? তুরুপ মারতেছে। টেলিভিশন আছে, আর চাচা আসরের নামাজ পড়ে গিয়ে ঝাপানো দাড়ি সেই দোকানে বসে ড্যাম ড্যাম করে দেখতেছে, চা খাচ্ছে। ওটা বৌমা চা দাও। চাচা রাগ করেন না, আপনি গেছেন যখন, চ্যাংড়া ছেলেটা মনে করবে চাচা গেছে যখন আমাদের যেতে অসুবিধে কি? ঠিক কিনা বলে? কেন সময়টা একটু আল্লাহর ঘরে দেন। নবী সাহাবীরা বাজারে গেলে কাজ মিটে গেলেই চলে আসতেন। বাজারটা এমন জায়গা, যেমন তোমার টয়লেটে যাওয়ার দরকার, বাথরুমে যাওয়ার দরকার। বাথরুমে গেলে কাজ মিটে গেলে বসে থাকবেন না বেরিয়ে আসবেন? একটু হ্যাঁ না বলেন, ডাক করছেন নাকি? কেউ কেউ বলে হুজুর বসে থাকবো। কেন? বলে 2টো বিড়ি না খেলি তো মাল ঝেড়ে হবে না, তো 2টো বিড়ি খেয়ে তাই ওঠো। ও বিড়ি লিখেছে। কেউ খৈনি গালে দেখেছে, কেউ গুল গালে দেখেছে, বলে ও না খালি নাকি মাল ঝেড়ে হয় না। এদিকে এত খাচ্ছে, ওর খেয়ে খেয়ে মেটেনি স্বাদ, ও হাগার ঘরে বসে বসে খাবে। সর্বনাশ। বাজারে গেছো, কাজ মিটে গেছে, বেরিয়ে এসো। বাথরুমে গেছো, কাজ মিটে গেছে, বেরিয়ে এসো। মসজিদে একটু সময় দাও, আল্লাহর ঘরে সময় দাও। আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরিব মানুষ, অনেকটা দূরে পায়ে হেঁটে 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 মসজিদে নববী শরীফে যে 5 ওয়াক্ত নামাজ বাকায়দা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে হবে না? মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিলেন। হুজুর যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই মানুষটা যেন ইহরাম পরে খানায় কাবা শরীফে রওনা হয়ে গেল। জোরে হবে না বাবা? যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে গেল, ওই মানুষটা যেন ইহরাম পরে কাবায় গেল। আমরা দেখতেছি আসরের আযান 3:45-এ, 4টেই জামাত, তার মানে কমের সময় আছে, 15 মিনিট সময় আছে। বাড়ি থেকে বেরিয়েছে একটা বিড়ি খাতি খাতি, একটা বিড়ি ধরিকে টানতি টানতি মসজিদে যাচ্ছে। মসজিদের গেটের কাছে গিয়ে এবার শেষ টান, মানে মরণের টান মেরেছে, মেরে সুতোর গড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিড়িটা ফেলে দিয়েছে, দিয়ে ফক ফক করে পানি গালে দিয়ে উজু করে কাতারে গিয়ে যখন আল্লাহু আকবার
বলে দেরি গেছে, আর ওর গাল দিয়ে বিড়ির গন্ধ ভক ভক করে বেরোচ্ছে। ফেরেশতা বলে খোদা তোমার মানদার নেকি আমি নিতে পারবো না। আর পাশে যে দাঁড়িয়ে ছিল ও বলে আল্লাহ ইমামকে রাত যদি একটু ছোট করতো, এর পাশে দাঁড়াতে পারছি রে। রাগ করেন না, দুজনকে কষ্ট দিচ্ছেন আপনি। আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না। মসজিদ কমিটির মেম্বার, মসজিদ কমিটির সেক্রেটারি পকেটে বিড়ির বান্ডেল নিয়ে মসজিদের মিটিং করতে যাচ্ছে। কথা সত্য না মিথ্যা? কারণ এখন তো আর নামাজি পরেশগার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সব কমিটি মেম্বার হয় না। এখন নামাজ পড়ুক আর না পড়ুক, মাকে ভাত দেখ আর না দেখ, মাল থাকলে মসজিদ কমিটির মেম্বার হবে। কথা ঠিক কিনা? ওর মাল আছে, ও মসজিদে বড় পদ পেয়েছে, আর পদ পেয়েই মনে করছে ইমাম সাহেব ওর বাপের চাকর। ও নিজে দাঁড়িয়ে কি করে পেশাব করতে হয় জানে না, ইমাম সাহেবের হুঁশ ফিরাচ্ছে। তোমার মনে রাখা দরকার মসজিদের ইমাম আল্লাহর ঘরের খাদেম, তোমার বাবার চাকর নয়। তুমি তার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। কথা বোঝেননি? কিছু কিছু কমিটি মেম্বার আছে, কিছু কিছু হাজী সাহেব এসছে মক্কা থেকে ঘুরে এসে, ও মনে করেছে আমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, জান্নাত পুরো কিনে বাড়িয়ে নিয়েছে। কে বলেছে তোমাকে এই কথা? কিতাবের ভিতরে এসেছে হাজরে আসওয়াদ পাথরের 2টো গুণ রয়েছে। একটা গুণ হলো কেউ যদি হালাল টাকা নিয়ে হজে যায়, ওই ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ তার জীবনের গুনাহগুলো টেনে নিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। কেউ যদি হারাম টাকা নিয়ে, হক মারা টাকা নিয়ে, আত্মসাৎ করা টাকা নিয়ে, গরিবের ফাঁকি দেওয়া টাকা নিয়ে, ফারাজ নষ্ট করা টাকা নিয়ে হজে যায়, হাজরে আসওয়াদ যত গুনাহ টেনে রেখেছিল সমস্ত গুনাহগুলো ওর উপরে সুপে দেয়। তুমি কি করে ভাবলে তুমি বেগুনা মাসুম হয়ে গেছো? জানো মসলার কিতাবে রয়েছে হাজী সাহেব, আপনি যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যাবেন, মুজদালিফা থেকে ওই পাথরগুলো কুড়িয়ে নিয়ে যাবেন। মিনাতে যেখানে শয়তানকে পাথর মারবে ওখানে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পাওয়া যাবে, কিন্তু ওই পাথর তুলে যেন তুমি মেরো না। কেন? যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। জোরে বলেন, মন খুলে বলেন। তাহলে পড়ে রয়েছে কাদের? যাদের গুলো কবুল হয়নি তাদের। তুমি বাড়ি এসে এত বাহাদুরি দিচ্ছ কেন? বেয়াদবি মাফ করুন, কেউ হাজী সাহেব থাকলে রাগ করবেন না। আল্লাহ আমাকেও কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে আপনাদের দোয়ায়, একাধিকবার গিয়েছি আমি, কিন্তু আমি চরিত্রটা বলছি, আমি চরিত্রটা বলছি। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আপনি যদি কোনো গরিবের গালে চোর মেরে থাকেন, গরিবের মাল আত্মসাৎ করে থাকেন, ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমিগুলো আপনি আত্মসাৎ করেছেন, আজকে মালের মালিক হয়েছেন, তাদের বুঝে দেননি, বড়কে দিয়েছেন ছোটকে দেননি, ছোট ছেলেকে দিয়েছেন বড়কে দেননি, ছেলেকে দিয়েছেন মেয়েগুলোকে ফাঁকি দিয়েছেন, খাবার গেলাপ ধরে আচার খেলে বললেও আপনার তো আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলেছে? পৃথিবীর কোন জায়গায় আপনার জন্য ক্ষমার দরজা খোলা নেই, একটাই দরজা, যার হক নষ্ট করেছেন সে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। জানেন কিয়ামতের ময়দানে যখন বিচার হবে 3টে টেবিল হবে, স্তর, আমি বোঝানোর জন্য বলছি। প্রথম নম্বর টেবিলে বিচার হবে, বান্দা তুমি কৈফিয়ত দাও আমি আল্লাহ আমার সঙ্গে কারো শিরক করেছো কিনা, শিরক করেছো কিনা। তুমি আজকে দেওয়ালে লিখেছো, পাঁচতে যদি চাও ইতি দাও। বুঝেছেন?
বাকিটা বললাম না। যে টোটো চালাচ্ছে, টোটোর পিছনে লিখেছে শীত গ্রীষ্ম বর্ষা, টোটো গাড়ি ভরসা। এরা খোদা যদি তোর হাত পা ফেলে দেয়, টোটো চালাবি কি করে? ঠিক কিনা বলেন বাপ? দ্বিতীয় নাম্বার টেবিলে বিচার হবে তুমি বান্দার হক নষ্ট করেছো কিনা। সব থেকে কঠিন দুটো অধ্যায়, একটা হলো শিরিক করা আল্লাহর সঙ্গে, আর একটা হলো হক নষ্ট করা। ভাইয়েরা আমার, এ দুটো থেকে সাবধান। হকের বিচার অত্যন্ত কঠিন। হক সম্পর্কে আল্লাহ রাসূল খুব সচেতন ছিলেন, খুব সচেতন ছিলেন। ছোট্টবেলা মায়ের কোল থেকে, মা হালিমাতুস সাদিয়ার কোল থেকে একটা স্তন পান করে অপর স্তনটা দুধ ভাইয়ের জন্য রেখে দিয়ে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অধিকার নষ্ট করার জন্য দুনিয়াতে আসিনি, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সেই শিক্ষাটা আজ কোথায় নিলাম? পারলাম না। অনেকে আছেন কত প্রমাণ নেবেন, সম্পত্তি সব ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আছে না নেই? ওর মরার পরে ওর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। পৃথিবীতে যত আলেম আছে সবাই যদি ওর কবরের পাশে দোয়া চায়, ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মেয়ে ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা নাই। কারণ এটা হুকুকুল বাদ। কথা বুঝেছেন? বান্দার হক। আপনি কোথায় যাচ্ছেন? মক্কায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, রাসূলের দরবারে যাচ্ছেন, একবার ভেবেছেন আল্লাহ রাসূল কি মেয়েকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? রাসূল মেয়েকে হাসিয়ে গেছেন, মেয়েকে কাঁদিয়ে যাননি। আপনি মেয়ের সম্পত্তিটাকে মেয়েকে বুঝে দেন, সে স্বইচ্ছাই ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি পিতা, আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনার দায়িত্ব রয়েছে সবাইকে সমানভাবে বুঝে দেওয়ার। এটা বুঝে দেন। আজকে আসুন, টাকা টাকা টাকা, দুনিয়াতে টাকা যার, লোক তার, দুনিয়াতে টাকা যার, সম্মান তার, দুনিয়াতে টাকা যার, চেয়ার তার, দুনিয়াতে টাকা যার, দেশের মানুষের সমর্থন তার। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, আমার কথা না। আল্লাহ বলছেন মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। ভাই, দুনিয়াতে সম্পদের বিনিময়ে অনেক কিছু হয়, লাঠির বিনিময়ে অনেক কিছু হয়। আল্লাহর কাছ থেকে লাঠি দিয়ে জান্নাত কেড়ে নেওয়া যাবে? এ জামানায় টাকার বিনিময়ে, টাকা থাকলে পরে গরিবের গালে, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে টাকার বলে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদের সেক্রেটারি হওয়া যায়, টাকার বিনিময়ে মাদ্রাসার সেক্রেটারি হওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়, সম্মানের গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি করে শেষ জীবনে 4 লাখ টাকা ব্যয় করে মক্কা থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। ঠিক কিনা বলো? টাকা, শুধু টাকা, সারা জীবন ফেরেববাজি করে। লোকে কেউ
কেউ সুদখোর বলে, কেউ হারামখোর বলে, কেউ শয়তান বলে, কেউ বদমাইশ বলে, বিভিন্ন কথা বলে। বলে নাম তো যা বাজারে উঠে গেছে, ঘোষানোর লাইন কি? এখন তো মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা হতে পারবো না। তা বললে একটা লাইন আছে কি, 2 কাটা বিক্রি করতে মক্কায় গেলি হাজি। হিসাব ছোট হুজুর কেবলা বলতেন, মক্কায় যাইয়া ঠক্কর খাইয়া নাম রাখেঙ্গে হাজি, খো না যাইয়ে খসলত না যাইয়ে জো পাঁজি সো পাঁজি। ছোট হুজুর বলতেন, আমি না। জি মাশাআল্লাহ, আপনি গিয়েছেন, আল্লাহ নিয়েছে। সঠিক পয়সায় যদি আপনার হয় তাহলে আপনার জন্য উচ্চ মাকাম রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মকবুল হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম, দুনিয়াতে টাকার বিনিময়ে এগুলো করা সম্ভব, কিন্তু টাকা দিয়ে আল্লাহরে যদি বলি, আল্লাহ তোমার 10 কোটি টাকা দেবো, জান্নাতের একটা ঘর আমার দিতে হবে, দেবে বাপ? সেটাই আল্লাহ বললেন, মালু ওয়ালা বানুন। ভাই এ জামানায় এ দুনিয়া জমিনে আপনার 5টা ছেলে রয়েছে, আর একজনের ছেলে নেই, রয়েছে তার মেয়ে। 5টা ছেলেটাকে আপনি লাঠি বানালেন, 5টা ছেলেকে লাঠি বানিয়ে নিয়ে তার জমি জবরদখল করলেন, তার উপরে অত্যাচার করলেন, তার উপরে জুলুম করলেন, তার খাওয়ার ঘরের পাশে বাথরুম বানালেন। দুনিয়ায় লাঠির বিনিময়ে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু আল্লাহ বললেন না না না, মালু ওয়ালা বানুন। এই সম্পদকে লাঠি বানিয়ে, তোর সন্তানকে লাঠি বানিয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে তুমি কোনো উপকার পাবে না। কিচ্ছু লাভ হবে না। লাভ কিসে? আল্লাহ বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেবলমাত্র ওই মানুষটাই ওই দিবসে নাজাত পাবে যে মানুষটা একটা রোগহীন অন্তর নিয়ে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে। জোরে বলে, কি নিয়ে আসতে হবে? কি নিয়ে? রোগহীন অন্তর, যে অন্তরে কোনো রোগ নেই। এই ভালো একটা অন্তর নিয়ে যে মানুষটা আমার কাছে আসবে, আমি আল্লাহ বলছি ওই মানুষটাই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তো অন্তরের বিচার করবেন নাকি? আপনার থেকে আমার জামাটা দামি কি আমার থেকে আপনার জামাটা দামি? আপনার থেকে আমার টুপিটা দামি, আপনি একটু কম দামি আতর মেখেছেন, আমি দামি মেখেছি, এটা কি আল্লাহর কাছে বিচার হবে? না না না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। কি গো, জলসা দিয়েছো তোমরা ও পাড়ার লোককে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তুমি নামাজ পড়েছো আল্লাহকে খুশি করতে, না পাড়ার সবাই যাচ্ছে তাই আমি না গেলি খারাপ দেখায় সেই জন্য? রোজা রেখেছো আল্লাহকে খুশি করতে, না সবাই রোজায় আমি যদি রোজায় না থাকি আমারও না খেয়ে থাকতে হবে, তার থেকে রোজায় থাকা ভালো? তাই রেখেছি, ওটা আমি জোনায়েত না জানলেও আল্লাহ জানেন। তাই তো রাসূল বলেছেন, আল্লাহ বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের আমল এবং তার অন্তরটা, যেটা লিল্লাহিয়াত হয়েছে কিনা, আল্লাহকে খুশি করার জন্য হয়েছে কিনা। আর যেটা আমার আপনার আল্লাহকে খুশি করার জন্য হবে, সেটাতেই আল্লাহ খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জীবনের সব কাজগুলো হওয়ার দরকার কাকে খুশি করার জন্য? এই শোনেন, একটা মজার কথা বলছি। মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? রাবিয়া বসরি একদিন একটা আগুনের মশাল